আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ভ্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এদিন সকালে প্রচণ্ড শীত ছিল, অনেক বেশি কুয়াশা ছিল আর একদমই রোদ উঠছিল না। তো আমি ঘুমিয়েছিলাম, তখন আমার এই ছোট্ট ননদে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুললো, কারণ ওদেরকে সাজিয়ে দিতে হবে, ওরা বিয়ে খেতে যাবে। আর এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, এটা হচ্ছে আমার ছোট চাচি শাশুড়ি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর তখন কিন্তু ওনার সাজটা কমপ্লিট হয়নি, নেকের মেকআপ বাকি ছিল, হেয়ার স্টাইল বাকি ছিল। তো আমি অল্প একটু ভিডিও নিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেই দিন এত বেশি ঠান্ডা ছিল যে আমার হাত তো পুরো জমে যাচ্ছিল, কোনো কাজই করতে যাচ্ছিল না। এরপর আমি খুব মজা করে একটা ব্রেকফাস্ট করলাম সেদিন। এটা আমার খুব পছন্দের একটা খাবার, চা আর পরোটা। এই কম্বিনেশনটা তো আমার খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। এরপর দেখি আমার আরেকটা চাচি শাশুড়ি এই সেমাই পিঠাটা পাঠিয়েছিল, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। তো খুব মজা করে পিঠাটা খেয়ে এরপর আমি চলে গেলাম ছাদে। বেলার দিকে দেখি হালকা একটু রোদ উঠেছিল, আর এরকম হালকা রোদে ছাদে বসে রোদ তাপাতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমাদের এই ছাদ বাগানের এই পেয়ারা গাছটাতে আবারও বেশ কয়েকটা পেয়ারা হয়েছে। করবা না, আমাদের ছাদের এই পেয়ারাটা এত মজা, এত টেস্টি পেয়ারা কিন্তু আমি আর অন্য কোথাও খাই। সেই দিনও আম্মুর স্কুল ছিল, আম্মু বাসায় ছিল না, তাই ভাবলাম দুপুরে লাঞ্চটা আমি বানিয়ে ফেলি। তো আমি সেদিন ভাবলাম গরুর ভুঁড়ি রান্না করব। আর ফার্স্ট টাইম দিয়ে দিলাম এলাচ, দারচিনি, এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। এখানে ছিল পেঁয়াজ, রসুন, আদা আর জিরা বাটা। তো সব কিছু মিক্স করে একবারে দিয়ে দিয়েছি। কাঁচা মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি প্রয়োজন মতো লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। না, ভালো ভালো রান্না করতে মানে স্পেশাল কিছু রান্না করতে ভীষণই ভালো লাগে, বাট এই নর্মাল রেগুলার রান্না করতে কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। এনিওয়ে, আমি মশলাটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর যে কোনো রান্নায় যেদিন আমি মনোযোগ দিয়ে রান্না করি সেদিন আমি মশলাটা খুব ভালো করে কষাই, কারণ আমার কাছে মনে হয় মশলা কষানো ভালো হলে রান্নাটাও ভালো হবে। এরপর আমি কেটে ধুয়ে রাখা গরুর ভুঁড়িটা দিয়ে দিলাম, আর এটা আমি কিছুক্ষণ পানি ছাড়া কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তোমরা কারা কারা ভুঁড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে তো এটাকে বটো বলে থাকে। আর গরুর ভুঁড়িটা কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, বাট আমার কাছে ছাগলের ভুঁড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি, আর এর মধ্যে বেশ অনেকগুলো পরিমাণে আস্ত রসুন দিয়ে দিয়েছি। আর এই আস্ত রসুন কিন্তু ভুঁড়ির মধ্যে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই তো ভুঁড়িটা রান্না হচ্ছে। অন্যদিকে আমার ছোট বোন রান্না করেছিল ইলিশ মাছের ভুনা। সেই দিনের ইলিশ মাছ ভুনাটা এত বেশি মজা হয়েছিল, অনেকদিন পর ইলিশের টেস্ট পেয়েছি। আর এই তো ভুঁড়ি আমার নর্মালি রুটিতে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি বিকালের দিকে এরকম রুটি দিয়ে ভুঁড়িটা খাচ্ছিলাম, আর খেতে তো বেশ মজাই লাগছিল। এটা একদম ভাজা ভাজা করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো মজা করে খাওয়া দাওয়াটা শেষ করে এরপর চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে দেখি আমার বোন সেদিন ছাদটা ক্লিন করছিল, আর এই সুন্দর গোলাপ ফুলটা কোনোভাবে ভেঙে গিয়েছিল। এটা কিন্তু আমাদের বাগানের গোলাপ, খুব সুন্দর হয়েছে এটা, তাই না? এটা কিছুদিন ধরে একটু নোংরা হয়েছিল, তাই সেদিন আমার বোন উদ্যোগ নিয়ে ছাদটা খুব সুন্দর করে ক্লিন করেছে। বাট পুরোটা তো একসাথে করা পসিবল না, তাও এক সাইডটা করেছে। আর এই সাইডের গাছগুলো সব সেট আপ করে দিয়েছে, দেখো এখন কি সুন্দর লাগছে, তাই না? আর ওইদিকে নতুন কিছু বেগুন গাছের চারা লাগানো হয়েছে এই বস্তাগুলোর মধ্যে। আর এই তো এই পাশে হচ্ছে ফলের গাছগুলা, আর সামনের সাইডে রাখা হয়েছে সব শীতকালীন ফুল গাছগুলা। আর বিকাল হলেই কিন্তু এখানে সব ছোট বড় সবাই মিলে একসাথে করে গাদন খেলে। আর ছোটবেলার দিনগুলোর কথা আসলে মনে পড়ে যায়, আমিও আগে এখানে খেলতাম। তো এই ছিল আমার বছরের শেষ দিনটা। সেদিন আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছিলাম, কারণ আমি খুব করে চেয়েছিলাম আমার বছরের শেষটা আর নতুন বছরের শুরুটা আমার হাজব্যান্ডকে সাথে নিয়েই কাটাবো, কিন্তু সেটা আর পসিবল হয়। এনিওয়ে, এটাই ছিল 2025 সালের আমার লাস্ট একটা ভিডিও, আর এটাই ছিল বছরের শেষ দিন। তোমাদের সবাই শেষ বছরটা কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন বছরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।